সকালে উঠে ভাবছি কী রান্না করব। এমনি তো ভাত টাত তো রান্না করি, তরকারি তো সব দিন তো ভালো লাগে না। তো হঠাৎ করে ভাবলাম তাহলে লুচি আর আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি কালো জিরে দিয়ে। তো যাই হোক, সেই মতো সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো আটাটা মেখে নিয়েছি, ছোটো ছোটো গুল্লি করে নিয়েছি, এদিকে লুচি ভাজবো। আর তার পাশে কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই। আর ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর 2-1টা শুকনো লঙ্কা। এইভাবে কিন্তু কালো জিরে দিয়ে কিন্তু আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে। তো খুবই স্বাদ হয়, তুমি রুটির সঙ্গে খেলে তো ভালো লাগে, আর লুচিতে কোনো কথাই নেই, লুচির সঙ্গে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। লুচিগুলো দেখো কী সুন্দর ফুলছে। এক এক সময় তো আমার লুচি ফোলেই না, ভালোই লাগে না ছাতা, লুচি না ফুললে ভালো লাগে নাকি। তো যাই হোক, আচ্ছা মতো তো ভালোই হলো, 2-1টাও ফোলেনি, কোনো ব্যাপার না। তো তার পাশে এদিকে কিন্তু আলু তরকারিটাও করছিলাম। আলু তরকারিটা তোমার আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রথমেই সুন্দর করে, তারপরে ওই তেলে আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে জাল হবে, আর এদিকে আমি এক এক করে লুচিগুলো কিন্তু ভেজে নেব। লুচি বানাতে তো সময় লাগে না, সব কিছু গোছাতে যেটুকু সময় লাগে আর কি। তো মোটামুটি দেখো, এই যে লুচি ভাজা হয়ে গেছে প্রায়, আর এদিকে তরকারিও মোটামুটি হয়ে গেছে। তারপরে যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো সবাইকে খেতে দিলাম, আমিও বসলাম খেতে। আর আলুর তরকারির সাথে লুচি যা ভালো লাগে খেতে, কি বলবো। আমার তো মাঝে মধ্যেই মানে খেতে ইচ্ছা করে, কিন্তু তেলের জিনিস তো বেশি খাওয়া ভালো না। যাই হোক, মাঝে মধ্যে ঠিক আছে।